আজকে আমাদের হচ্ছে ফেসবুক মার্কেটিং পার্ট 4। পার্ট 4 এর মধ্যে আমরা দেখব হচ্ছে আমাদের এই দুইটাই হলো আজকের টপিক। ফেসবুক পেজ কিভাবে আমরা একটা পেজ প্রমোট করতে পারবো এবং কিভাবে আমরা একটা পোস্ট বুস্ট করতে পারবো। তো এই দুইটা সার্ভিসে আমরা হচ্ছে ক্লায়েন্টকে দেব এবং ক্লায়েন্টের বেসিকভাবে বাংলাদেশি ক্লায়েন্টের কিন্তু এই দুইটা সার্ভিসের প্রয়োজন হয়। তারা অ্যাডভান্স রিলেটেড সার্ভিস তারা নিতে চায় না। তো এই দুইটা বিষয় আমরা ইন টোটাল দেখবো। এখন এই সার্ভিসগুলো আপনারা কিভাবে দিবেন এটা একটা। তো ফেসবুক পেজ প্রমোটটা হচ্ছে কোনো একটা পেজের নতুন অবস্থায় যদি কেউ পেজের লাইক ফলোয়ার বাড়াতে চায় বা ইউজার অ্যাক্টিভিটি যদি বাড়াতে চায়, তাহলে তারা কিন্তু ফেসবুক পেজ প্রমোট করতে পারে। যেমন লাইক ফলোয়ার, তারপরে আরো এইগুলো হচ্ছে পেজ পেজ প্রমোট। যারা নতুন, যারা কোনো একটা বিজনেস ওনার বলতেছে যে আমার পেজে হচ্ছে লাইক ফলোয়ার কম, আপনি আমাকে লাইক ফলোয়ার দেন, সেই ক্ষেত্রে আপনারা পেজটা প্রমোট করতে পারেন। প্রমোট করে তাদেরকে লাইক ফলোয়ার দিবেন। তো এটা হচ্ছে ফেসবুকে মানে লাইক ফলোয়ারের জন্য। এটা পেজ প্রমোট হচ্ছে লাইক ফলোয়ারের জন্য। এবং ফেসবুক হচ্ছে পোস্ট বুস্ট। অনেকে পেজের মধ্যে প্রোডাক্ট বুস্ট করে, অনেক পেজের মধ্যে। তো প্রোডাক্ট বুস্ট করার পর তারা বলে যে আমার এই প্রোডাক্টটা আপনি আমাদেরকে বুস্ট করে দেন। তো সেই ক্ষেত্রে আপনারা এটা সেলস ক্যাম্পেইন করতে পারেন বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারেন। তারপরে ট্রাফিক ক্যাম্পেইন করা যাবে, পোস্ট বুস্টার। তো এটা বিভিন্ন ধাপ আছে, এইগুলো আমরা ধাপে ধাপে দেখবো এখন। তো এখন আমরা প্রথমে ফার্স্ট অফ অল আমরা দেখবো সেটা হচ্ছে ফেসবুক পেজ প্রমোট কিভাবে করে। এবং ফেসবুক পেজ প্রমোটের মাধ্যমে আমরা পাই ফেসবুক হচ্ছে লাইক ফলোয়ার। দেন এটা ব্যতীত আর কোনো কিছু নাই। মানে এক কথায় আমরা যেটা বলি অ্যাওয়ারনেসও বলতে পারি। এটা কিন্তু আমরা মানে প্রফেশনাল না, কিন্তু বেসিকভাবে অ্যাওয়ারনেস বলতে পারি যে আমাদের পেজটা মানুষের কাছে রিচ করা, বা অডিয়েন্সকে কিভাবে আমাদের পেজে নিয়ে আসা যায়, বা অডিয়েন্সদেরকে কিভাবে মানে অ্যাক্টিভ করা যায়। এটা হচ্ছে আমরা ফেসবুক পেজ প্রমোটের মাধ্যমে করতে পারবো। তো আমরা এখন ফেসবুক পেজ প্রমোট দেখবো যে কিভাবে ফেসবুক পেজ প্রমোট করে। এটা হচ্ছে আমাদের পেজ। আপনারা এখান থেকে ফেসবুক মানে প্রমোট যখন করবেন তখন এখান থেকে ডাইরেক্ট এইখানে যাবেন। এইদিকে অপশন আছে, কিন্তু এইদিকে একটু মানে ঘুরিয়ে বেঁচিয়ে যাইতে হবে। তো আপনারা এখান থেকে যাবেন। এখান থেকে যাওয়ার পর পেজের প্রোফাইলে যাইতে হবে। তারপরে এইখানে একটা অপশন আছে যে অ্যাডভার্টাইজ, এই অ্যাডভার্টাইজে যাইতে হবে। এখানে দেখেন তিনটা অপশন আছে। একটা হচ্ছে অটোমেটেড কিভাবে অ্যাডস রান করা যায়, আর একটা হচ্ছে কিভাবে নতুন অ্যাডস কিভাবে রান করা যায়, এবং এটা হচ্ছে আমাদের পোস্ট বুস্ট। অর্থাৎ আমরা যেটা ফেসবুকের মাধ্যমে যেটা আমরা কোনো একটা কন্টেন্ট আমরা বুস্ট করবো সেটা এটা। তো এখন কন্টেন্টটা কি? কন্টেন্ট মূলত হচ্ছে তিন প্রকার অথবা 4 প্রকার। সেটা হচ্ছে কেউ যদি ভয়েস বলে এটাও একটা কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট এবং হচ্ছে ভিডিও কন্টেন্ট। এখন ভয়েস কন্টেন্ট কোনটা? আমরা যদি মাঝে মাঝে গ্রামীণ অথবা বাংলালিংক কোম্পানি থেকে আমাদেরকে কিন্তু ফোন দেয়, ফোন দিয়ে তারা তাদের হচ্ছে প্রোডাক্ট রিলেটেড কিন্তু কথা বলে বা অফার রিলেটেড কথা বলে। যেমন হচ্ছে আমাদের কাছ থেকে এত টাকার আপনারা হচ্ছে এত জিবি পাবেন। এটা কিন্তু ভয়েস কন্টেন্ট। এবং ভিডিও কন্টেন্টটা কি? কোনো একটা প্রোডাক্ট রিলেটেড হচ্ছে ভিডিও করে তারা হচ্ছে বিজ্ঞাপন দেয়, এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। টেক্সট কন্টেন্ট কোনটা? টেক্সট কন্টেন্ট হচ্ছে ভিডিওর উপরে যে হেডলাইনটা থাকবে এটা হচ্ছে টেক্সট কন্টেন্ট। আর ইমেজ কন্টেন্ট তো আমরা সবাই জানি, এটা হচ্ছে ইমেজ। তো এখান থেকে আমরা হচ্ছে এইটা দেখবো আমরা, যে আমরা হচ্ছে ফেসবুক পেজ প্রমোটটা দেখবো। এবং ফেসবুক পেজ প্রমোট করবো আমরা কোথা থেকে? ক্রিয়েট এ নিউ অ্যাড। এখান থেকে আমরা ফেসবুক পেজ প্রমোট করতে পারবো এবং এখান থেকে আমরা ফেসবুক পোস্ট বুস্ট করতে পারবো।
আর এটা আপাতত কোনো কাজ হবে না, কি কারণে আমাদের পেজে এখন পর্যন্ত কোনো পোস্ট করা হয় নাই, জাস্ট শুধু পেজটা ক্রিয়েট করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এই মানে ফার্স্ট অফ অল আমরা এটাও কিন্তু দিতে পারবো না, এটা দিতে গেলেও কিন্তু আমাদের পেজের মধ্যে পোস্ট থাকতে হবে, তাছাড়া কিন্তু এটা দিয়ে দেওয়া যাবে না। আর এখান থেকে আমরা এটা দিতে পারবো যদি আমরা এখন আমরা হচ্ছে ফেসবুক পেজ প্রমোট কিভাবে করে এটা আমরা দেখব। এর জন্য আমরা ক্রিয়েট নিউ অ্যাডে এখানে যাব। দেখেন এটা কিন্তু এইভাবে কিন্তু আছে। এখন এইখানে যে ইমেজটা আসছে এটা কিন্তু আমাদের কভার ফটো, আমরা যে পেজের মধ্যে যে কভার ফটোটা দিয়েছি সেইটা এটা। এখন এইখানে গোল আছে, এখন এই গোলটা কি? গোলটা হচ্ছে একটা ডেস্টিনেশন। এটা আপনারা যদি কোনো পেজের মাধ্যমে যদি আপনারা প্রোডাক্ট সেল করেন সেটার জন্য আরেকটা গোল আছে, ট্রাফিকের জন্য একটা গোল আছে, এবং হচ্ছে পেজ লাইক ফলোয়ারের জন্য আরেকটা কিন্তু গোল আছে। এখন গোলগুলো কি? এই যে এখানে দেখবেন যে আমরা কিন্তু হচ্ছে ফেসবুক পেজ প্রমোট করব, বা এখানে আমরা এটা লিখতে পারতাম যে আমাদের পেজকে ভালোবাসলে ডান পাশে লাইক দিন, এরকম কিছু কিন্তু অ্যাড আমরা পাই। বা ইসলামিক কন্টেন্ট, যে কাবা শরীফকে ভালোবাসলে ডান পাশে লাইক দিন, মানে ইমোশনাল কিছু কন্টেন্ট দেয় তারা। তো এটা হচ্ছে সেই কন্টেন্ট যে আমরা এখান থেকে, এটাই মূলত আমাদের ডেস্টিনেশন, কিন্তু এটাই গোল আমাদের, যে আমরা এখান থেকে লাইক যেটা আছে লাইক ফলোয়ার, এটা আমরা গোলটা এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে। এখন গোলটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, বা এখানে আমরা এটা দিতে পারবো যে আমাদের প্রোডাক্টটা কিনতে চাইলে আপনারা এখানে শপ নাও ক্লিক করুন, অথবা অর্ডার নাও, ঠিক আছে, বা লার্ন মোর, এখানে কিন্তু সবগুলো এখানেই আসবে। এটা তো এটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, গোলের এখান থেকে। দেখেন এখান থেকে আছে গেট মোর মেসেজ, আমরা গেট মোর মেসেজ দিতে পারবো। যখন গেট মোর মেসেজ দিব তখন দেখেন এই পাশে কিন্তু আমাদের যে মানে বটনটা আছে, এই বটনটার এখানে কিন্তু গেট মোর মেসেজ অটোমেটিক এসে গেছে। তো এরপরে আমরা হচ্ছে পেজ লাইক, তো পেজ লাইক যদি আমরা দেই এখান থেকে দেখেন পেজ লাইক কিন্তু চলে এসছে। আবার এখান থেকে আমরা যদি এটা চেঞ্জ করি যে কেউ যদি আমাদের পেজে সরাসরি আমাদের পেজে কল করতে পারে বা আমাদের ফোনে কল করতে পারে, তো তারা এখান থেকে কল করবে, সেটার জন্য একটা বটন অ্যাড করা হয়েছে এখানে। এই দেখেন এখানে কল নাও আছে, শুধু কল নাওয়ের এখানে ক্লিক করলেই কিন্তু তাদের ফোন নাম্বারে কিন্তু কল যাবে। মানে এই ডেস্টিনেশনটা এখান থেকে চেঞ্জ করা যাবে। তো এখান থেকে যেহেতু আমরা এখান থেকে হচ্ছে ফেসবুক পেজের জন্য লাইক ফলোয়ার আমরা কাউন্ট করব, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লাইক ফলোয়ার আমরা এই গোলটা সিলেক্ট করব। এবং আপনারা কোনো একটা ক্লায়েন্ট বললো যে আমার হচ্ছে পেজে লাইক ফলোয়ার দরকার, বা 1000 বা 5000 লাইক ফলোয়ার দরকার, তারা কিন্তু এখান থেকে আপনারা এই গোলটা সিলেক্ট করে আপনারা হচ্ছে ক্লায়েন্টে লাইক ফলোয়ার দিতে পারবেন, বা এখানে একটা কোনো একটা কন্টেন্ট দিয়ে, ঠিক আছে। এই কন্টেন্টটা এটা কিন্তু আমাদের ইন্ট্রো, আমাদের পেজের মধ্যে যে বায়ো যেটা দিচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের কভার ফটো, এটা অটোমেটিক চলে আসছে। যেহেতু আমাদের পেজে কোনো পোস্ট নাই সেই ক্ষেত্রে এটা আসছে, যদি পোস্ট থাকতো তাহলে এটা আসতো না। তো এখান থেকে আমরা এখানে লাইক ফলোয়ার কিন্তু কাউন্ট করতে পারবো। এরপরে যেটা আছে এখান থেকে দেখেন এখানে গোলটা কিন্তু আপনাদের লাইক ফলোয়ার দিছে, যদিও অন্যান্য ডেস্টিনেশন থাকতো তাহলে এখানে কিন্তু ইয়া দিত গেট মোর মেসেজ, তারপর লার্ন মোর, অর্ডার নাও, শপ নাও, এগুলো থাকতো। এখানে যেটা আছে যে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটা হচ্ছে আপনাদের প্লেসমেন্ট, যা আপনাদের এই অ্যাডটা কোথায় কোথায় শো করবে। ফেসবুকের প্লেসমেন্ট আছে কিন্তু 22টা। এখন 22টা প্লেসমেন্টের মধ্যে হচ্ছে তাদের প্লেসমেন্ট আছে ফেসবুক নিউজ ফিড, ফেসবুক হচ্ছে মার্কেট প্লেস, ইনস্টাগ্রাম নিউজ ফিড, এরকম তাদের 22টা প্লেসমেন্ট আছে, বা ইনস্টিম অ্যাডস। এই প্লেসমেন্টগুলোতে ফেসবুক হচ্ছে অ্যাড শো করায়। তো যেহেতু আমরা এটা ফেসবুক মানে প্রমোট করতেছি, এখানে আমাদের প্লেসমেন্টটা অটোমেটিক এটা এরকমই থাকবে। এখানে আমরা এই প্লেসমেন্ট আমরা হচ্ছে ইয়ে করতে পারবো না, মানে নির্ধারণ করতে পারবো না, এটা অটোমেটিক এটা এইভাবে থাকবে। এখান থেকে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আমরা কিন্তু পেজ সেট আপ করার সময় কিন্তু একটা কথা বলছিলাম যে আমাদের স্পেশাল অ্যাড দিতে গেলে কিন্তু আমাদের হচ্ছে ফেসবুকটা ভেরিফাই থাকতে হবে। ভেরিফাই কি? আমাদের আইডেন্টিটি ভেরিফাই থাকতে হবে। তো স্পেশাল অ্যাডগুলো যেমন হচ্ছে সোশ্যাল, পলিটিক্যাল, তারপরে হাউজিং, তারপরে ফাইন্যান্স,
এই এই ধরনের হচ্ছে স্পেশাল অ্যাডগুলো যখন আমরা ফেসবুকের মাধ্যমে দিতে যাব বা বিজ্ঞাপনগুলো দিতে যাব, তখন তারা একটা রিকোয়ারমেন্ট আমাদের কাছ থেকে নেবে। সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে তারা আমাদের কাছ থেকে আইডেন্টি কিন্তু হচ্ছে কনফার্ম করে তারপর তারা একটা মানে চালার জন্য পারমিশন দেবে। তো আদারওয়াইজ তাছাড়া কিন্তু আমরা এই অ্যাডটা চালাতে পারবো না। তো এখান থেকে যদি স্পেশাল অ্যাড যদি আপনারা চালাতে চান, তাহলে এখান থেকে আপনারা এটা ইয়ে করে নেবেন, মানে কনফার্ম করে নেবেন, এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনাদের স্পেশাল অ্যাডগুলো আছে, এই যে সোশ্যাল ইস্যু, তারপরে হাউজিং, এমপ্লয়মেন্ট, তারপরে ফাইন্যান্সিয়াল যে মানে প্রোডাক্টগুলো আছে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো কি, এই যে ব্যাংক রিলেটেড, তারপরে হচ্ছে আরো ইন্স্যুরেন্স আছে। তো মূলত এই অ্যাডগুলো যখন চালা যাবে তখন কিন্তু আমাদের আইডেন্টিটি কনফার্ম করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাড চালাতে পারবেন, কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম যদি আপনাকে ধরে ফেলে তাহলে আইডিটা আপনাকে 180 দিনের জন্য রেস্ট্রিকশন দিয়ে দেবে। তো আমরা কেন আমাদের আইডি মানে রেস্ট্রিকশন খাবো? আমরা তো এইগুলো কনফার্ম ছাড়া অ্যাড চালাবো না। আর আদারওয়াইজ এইগুলো মানে কেউ রান করে নেয় না। এখান থেকে আরেকটা বিষয় আছে যে টার্গেটিং, অডিয়েন্স টার্গেটিং। এখন মূল যে বিষয়টা হচ্ছে, আপনারা যে মার্কেটিং করবেন, মার্কেটিং এর মূল গেমটাই হচ্ছে এই অডিয়েন্স টার্গেটিং। আপনি অডিয়েন্স টার্গেটিং করতে পারতেছেন না, কাস্টমারের ক্লায়েন্টের প্রোডাক্ট সেল হবে না। প্রোডাক্ট সেল না হলে তো ক্লায়েন্ট আপনাদের কাছ থেকে কাজ করে নেবে না। এই জন্য অডিয়েন্স টার্গেটিংটা কি, এটা সম্পর্কে একটু আমরা মানে ধারণা নেই। একটু এদিকে যাই, এখান থেকে দেখবেন যে আপনার জেন্ডার কি। এটা হচ্ছে আপনার যদি মানে মেন্স রিলেটেড যদি কোনো প্রোডাক্ট হয় বা উমেন্স রিলেটেড যদি কোনো প্রোডাক্ট হয়, আর আরেকটা প্রোডাক্ট আছে যা সবাই যেটা পারচেস করতে পারে, সেই অনুপাতে আপনারা জেন্ডারটা দিয়ে দিবেন। এবং এখান থেকে আপনারা হচ্ছে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনারা এখান থেকে এজটা এটা দিয়ে দিবেন। এরপর লোকেশন, যেমন আমি এখানে একটু নোটপ্যাডে যাই, এখন অডিয়েন্স টার্গেটিংটা কি, এখানে ধরেন অডিয়েন্স টার্গেটিং মূলত হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইন্টারেস্ট টার্গেটিং, বিহেভিয়ার টার্গেটিং, আর একটা হচ্ছে ডেমোগ্রাফি। এই 3টা টার্গেটিং কিভাবে কাজ করে, মূলত এটা বুঝতে পারলে আপনাদের ওইগুলো অটোমেটিক হয়ে যাবে। তো 3টা টার্গেটিংটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে, এই দেখেন এখানে কিন্তু 3টা আপনাদের টার্গেটিং আছে। একটা আছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, আর হচ্ছে বিহেভিয়ার। তো ডেমোগ্রাফিটা কি, এই যে আগে ইন্টারেস্টটা দেখি, যেমন হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে আইফোন, কারণ আমাদের প্রোডাক্ট হচ্ছে আমাদের প্রোডাক্ট আইফোন। এখন আইফোন কারা কিনতে ইন্টারেস্ট, শুধু তো তাদেরকেই টার্গেটিং করতে হবে। তো আইফোন যারা কিনতে ইন্টারেস্ট তাদেরকে টার্গেটিং আপনারা এইভাবেই করবেন যে এখানে হচ্ছে টার্গেটিংটা এইভাবে করবেন, যেমন হচ্ছে আইফোন যারা আইওএস যারা ভার্সন আছে, মানে আইওএস যারা ইউজ করে, লাক্সারি গুড যারা আছে, যেমন শহরের মধ্যে যারা লাক্সারি ভাবে চলাফেরা করে, তাদেরকে আপনারা টার্গেটিং করবেন। তারপরে স্মার্টফোন দিতে পারেন, অনেক ক্ষেত্রে যারা স্মার্টফোন ইউজ করে তারাও কিন্তু আইফোন ইউজ করে, বা আইফোন ইউজার, এদেরকে আপনারা টার্গেটিং করবেন। এটা টার্গেটিং এর জন্য অনেকগুলো টার্গেটিং আছে, কিন্তু বললে তো এতগুলো বলা সম্ভব না। কিন্তু যারা ইন্টারেস্ট কিনতে, যেমন সবসময় লাক্সারি গুড দিয়ে মানে ইয়ে করবেন, কারণ গ্রামের মানুষ কিন্তু আইফোন ইউজ করে না, শতকরাই কম করে। যারা লাক্সারি তারা কিন্তু হচ্ছে আইফোনটা ইউজ করে। তো এটার জন্য আপনারা সবসময় আইওএস এর হচ্ছে ব্যাক এন্ডে টার্গেটিং গুলো পাবেন, বা অডিয়েন্স রিসার্চ করার জন্য একটা টুলস আছে, এটা দেখানো হবে। মানে এটা এই যে আপনার ইন্টারেস্ট টার্গেটিংটা হচ্ছে আইফোন কিন্তু কারা ইন্টারেস্ট, মূলত ইন্টারেস্ট হচ্ছে সবসময় ফ্যাশন অ্যাক্সেসরিজ আপনারা দিতে পারেন, বা ফ্যাশন অ্যাক্সেসরিজ যারা আছে তারাও কিন্তু আইফোন কেনে। বা এই পাশে হচ্ছে আইওএস লাভার বা আইফোন লাভার, যারা আইফোন লাভার আছে, আইফোন পছন্দ করে, তারাও আইফোন কেনে। তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার বা আইফোন ইউজার, এইগুলোকে টার্গেটিং করবেন। এরপরে বিহেভিয়ার যেটা আছে, বিহেভিয়ার হচ্ছে ধরেন আইফোন 16 প্রো ম্যাক্স আছে,
এখন আইফোন 16 প্রো ম্যাক্স হচ্ছে যারা ইউজ করে তাদের কিন্তু আইফোনের কভার কিন্তু লাগে, বা তারা কিন্তু আইফোনের কভারটা মানে অনলাইন থেকে পারচেস করে। এই যে কভারটা তারা কিনতেছে, এই কভারটাই হচ্ছে আপনারা বিহেভিয়ার দিয়ে টার্গেটিং করবেন, এইটা দিয়ে টার্গেটিং করবেন। মানে কভার যখন কেউ সেল করবে তখন আপনারা কখনোই ইন্টারেস্ট দিবেন না। ইন্টারেস্ট দিবেন যে আইফোনের যারা কিনতে ইন্টারেস্ট তাদেরকে দিবেন। দেওয়ার পরে এই পাশে যে বিহেভিয়ার আছে এখান থেকে আপনারা আইফোন সার্চ করে আপনারা যে বিহেভিয়ার যারা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স যারা কিনতে ইন্টারেস্ট শুধুমাত্র তাদের বিহেভিয়ার গুলো দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। মানে আমি হয়তো বা বোঝাতে পারিনি আপনাদেরকে। মানে আইফোন যারা ইউজ করে তাদের কিন্তু আইফোন কভারটা প্রয়োজন হয়। এখন এই প্রয়োজনটা আইফোন যারা হচ্ছে ইউজ করে তাদের তো প্রয়োজন হবে, যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তাদের তো প্রয়োজন হবে না। তো আগে আইফোনের টার্গেটিং গুলো করবেন ইন্টারেস্ট টার্গেটিং এর জায়গায়, তারপরে আপনারা যে বিহেভিয়ার টার্গেটিংটা আসবে এখানে গিয়ে আপনারা হচ্ছে আইফোন যারা কভার যারা কিনতে ইন্টারেস্ট তাদেরকে মানে ডিফাইন করে আপনি এখানে হচ্ছে যারা হচ্ছে নিতে মানে ইন্টারেস্ট আছে তাদেরকে বিহেভিয়ার দিয়ে টার্গেটিং করতে হবে। তাদেরকে আর ইন্টারেস্ট দিয়ে টার্গেটিং করলে কিন্তু কাজ হবে না, তাদেরকে বিহেভিয়ার দিয়ে টার্গেটিং করতে হবে। এবং পরবর্তীতে যেটা আছে ডেমোগ্রাফি। এই ডেমোগ্রাফিটা কি? এই ডেমোগ্রাফিটা আপনারা বিভিন্নভাবে আপনারা হচ্ছে করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে আপনারা যারা হচ্ছে শিক্ষাগত যোগ্যতাকে টার্গেটিং করতে পারবেন, এবং আপনারা চাইলে ফোনের স্পেসিফিক ফোন টার্গেটিং করতে পারবেন, বা আপনারা নেটওয়ার্ক টার্গেটিং করতে পারবেন। আবার আপনারা এখান থেকে প্যারেন্টস টার্গেটিং করতে পারবেন। যদি এখান থেকে বলা যায় যে বেবি আইটেমস আপনাদের কিছু আছে যে 2 থেকে 10 বছরের বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে কেউ। এখন 2 থেকে 10 বছরের বাচ্চাদের প্রোডাক্ট মূলত কিনবে কারা? বাচ্চারা তো আর কিনতে পারবে না, তাহলে কিনবে কারা? অবশ্যই পিতামাতা কিনবে। তো পিতামাতা কিনলে কিন্তু এখানে আমাদের প্যারেন্টস টার্গেটিং করতে হবে। তো সেই টার্গেটিংটা কিভাবে করবেন? এখান থেকে করবেন, এখান থেকে ডাইরেক্ট এখানে আসবেন প্যারেন্টস, এখানে যাওয়ার পর আপনারা ড্রপ ডাউন করবেন। এই দেখেন, ধরেন আপনাদের হচ্ছে বেবি আইটেম, এবং বেবি আইটেমস আপনাদের হচ্ছে সেটা যে কোনো হতে পারে, সেটা ক্লোদিং হোক আর হচ্ছে কোনো খেলনা হোক। তো মূলত এটা কিন্তু বাচ্চারা কিনতে পারবে না, বাচ্চারা তো আর এই যে অর্ডার করতে পারবে না বা প্রোডাক্ট সম্পর্কে জানবে না। অবশ্যই পিতামাতা কিনবে। এখন পিতামাতা কিনতে গেলে এই যে আপনাদের এটা এইরকম থাকবে, ডিটেল টার্গেটিং এইরকম থাকবে। কিন্তু এখান থেকে আপনারা যদি মানে এখন যেটা টার্গেটিং করতেছেন, যেমন আমি যদি বলি ম্যানস, এই দেখেন এখানে আমি টার্গেটিং করতে এটা কিন্তু মেন্স ক্লোথিং আছে। এখন মেন্স ক্লোথিং এর নিচে দেখেন ইন্টারেস্ট আসছে কিন্তু নিচে, এটা মেন্স ক্লোথিং, ঠিক আছে। আবার এইখানে দেখেন এটার পিছনে আবার কি আছে? ডেমোগ্রাফি আছে। তারপর আমরা যদি দেখি যে এইখানে দেখেন বিহেভিয়ার। এখন বিহেভিয়ারটা কি? এই যে আগে আমরা হচ্ছে ইন্টারেস্টটা তো বুঝতে পারছি যে আমরা ডাইরেক্ট যেটা টার্গেটিং করব এটা কিন্তু আমাদের এখানে হচ্ছে ইন্টারেস্ট টার্গেটিং নিচে কিন্তু চলে আসছে। এখন এখান থেকে যদি আমরা হচ্ছে যদি লিখি সাপোজ হচ্ছে আইফোন, আইফোন 6 যারা ইউজ করে তাদের কিন্তু কভার ফটো মানে কভার প্রয়োজন। তো এখন ওনাদের কাছে যদি আপনারা কভার ইউজ মানে সেল করেন, তাহলে কভার সেল করার জন্য এখানে কিন্তু তাদের আর ইন্টারেস্ট টার্গেটিং আসবে না, ডাইরেক্ট বিহেভিয়ার আসবে। তখন এখান থেকে বিহেভিয়ারটা সিলেক্ট করবেন, এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবং যারা হচ্ছে বেবি আইটেম নিয়ে যারা মানে করতেছে প্রোডাক্ট সেল করে, তাদেরকে ডাইরেক্ট এখান থেকে বেবি আইটেম আপনারা সার্চ করবেন, বা সার্চ করলেও হবে, না হলে আপনার ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে এই যে ডেমোগ্রাফি আছে, ইন্টারেস্ট আছে, আর এদিকে হচ্ছে বিহেভিয়ার আছে। বিহেভিয়ার থেকে আপনারা টার্গেটিং এখান থেকে করতে পারবেন অ্যানিভার্সারি, তারপরে হচ্ছে এখানে আপনারা হচ্ছে মোবাইল ডিভাইস ইউজার, মানে এখান থেকে আপনারা মোবাইল ডিভাইস ইউজার এখান থেকে আপনারা কিন্তু স্পেসিফিক ভাবে করতে পারবেন যে আপনাদের হচ্ছে যারা
ফোন দিয়ে হচ্ছে ফেসবুক চালায় বা ফোন দিয়ে ব্রাউজিং করে, তাদেরকে এখান থেকে টার্গেটিং করতে পারবেন। এখান থেকে হচ্ছে বেবি আইটেমস নিয়ে যারা প্রোডাক্ট সেল করে তাদেরকে সরাসরি প্যারেন্টসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন, এইখানে দেখা আছে যে 1 থেকে 2 বছরের জন্য আপনাদের কাছে প্রোডাক্ট আছে, তাহলে এখানে চেক মার্ক করবেন। তারপরে 3 থেকে 5 বছরের প্রোডাক্ট আছে, এটাও চেক মার্ক করবেন। তারপরে 6 থেকে 8 বছরের প্রোডাক্ট আছে, এটাও চেক মার্ক করবেন। মানে এইরকম আপনাদের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। আবার এই যে আপনার মানে 0 থেকে 12 মান্থের মধ্যে আছে যেটা, এটা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু সহজে কেউ কিনতে চায় না, মানে এত ছোট বাচ্চারা কিন্তু প্রোডাক্ট অনলাইনে কেনে না। তো সবসময় এই যে আপনাদের এখান থেকে টার্গেটিং গুলো করতে হবে। এখান থেকে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যে প্রোডাক্টটা আপনাদের টার্গেটিং এ যায়, এটা এইভাবে চেক মার্ক করে দিবেন। ঠিক আছে, চেক মার্ক করলেই হয়ে যাবে। তার পরবর্তীতে আপনারা এখানে হচ্ছে এই দেখেন, এইগুলো কিন্তু আমাদের এখানে অটোমেটিক চলে আসছে। এটা হচ্ছে আমাদের টার্গেটিং। তো টার্গেটিংটা নিয়ে কারো কোনো মানে বুঝতে অসুবিধা হচ্ছে? এই টার্গেটিংটাই কিন্তু আপনাদের মানে বারবার গেম চেঞ্জিং এর মতো হবে। আর এই টার্গেটিংটা যদি আপনারা না পারেন, তাহলে ক্লায়েন্টের কিন্তু বিজনেস আপনারা স্টার্ট আপ থেকে স্কিল আপে যাইতে পারবেন না। না না, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রত্যেকটা। হ্যাঁ বলেন। এই দেখেন, আপনাদেরটা এইরকম থাকবে, মানে এইটুকু তো বুঝতে পারছেন নাকি? এইটুকু বোঝার পর দেখবেন এই যে এইখানে যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখান থেকে আপনাদের মানে এতক্ষণ আপনাদের যেটা আছে এইটা একটা ডেমো আছে, যেটা হচ্ছে আপনাদের অ্যাড কপি। এই যে এই কন্টেন্টটা, তারপরে এই যে ইমেজটা, এটা হচ্ছে আপনাদের অ্যাড কপি। হ্যাঁ, এটা আলাদা। তো এটা হচ্ছে আপনাদের অ্যাড কপি, মানে ইমেজ থেকে শুরু করে সবগুলো অ্যাড কপি। আর এটা হচ্ছে আপনাদের ডেস্টিনেশন, অর্থাৎ গোল। এটাকে মানে ফেসবুকের অ্যাডভান্স ভাষায় ডেস্টিনেশন বলা হয় এবং বুস্টের ভাষায় এটাকে গোল বলা হয়। তার পরবর্তীতে এইদিকে এটা হচ্ছে আপনার বটন, ঠিক আছে, বটন। আর এটা হচ্ছে আপনাদের প্লেসমেন্ট। এটা ফেসবুকের প্লেসমেন্ট কিন্তু 22টা, যে কোনো জায়গায় কোশ্চেন করতে পারে, বা কোথাও যদি আপনার ডিজিটাল মার্কেটার হিসাবে যদি ভাইবা দিতে যান, বা সেখানে কিন্তু আপনার এই কোশ্চেনটা করতে পারে। এর পরবর্তীতে আপনারা এই যে অডিয়েন্স, মূলত আপনারা এতক্ষণ যে প্রোডাক্টটা সেল মানে করবেন, অর্থাৎ প্রোডাক্টটা নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করবেন, এই প্রোডাক্টটা আপনারা কাকে দেখাতে চাচ্ছেন, মূল বিষয়টা হচ্ছে এটাই। প্রোডাক্টটা আপনারা কাকে দেখাবেন এবং কাদের কাছে প্রোডাক্টটা গেলে আপনারা সেলস জেনারেট করতে পারবেন। তো এর জন্য করতে হবে কি, আপনাদের এই যে টার্গেটিংটা যেটা আছে, এইখানে টার্গেটিং করতে হবে। যে অডিয়েন্স আছে, অডিয়েন্সের এখানে কিন্তু ডিটেল টার্গেটিং আছে, ঠিক আছে। তো এই ডিটেলস টার্গেটিং এর মধ্যে এখানে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু আপনারা এই যে এইখানে বিষয়টা একটু, জি হ্যাঁ, প্রোডাক্ট তো অবশ্যই কিনবে। এটা ফেসবুকের অ্যালগোরিদম। যেমন আমি আপনাদেরকে একটা বলি, আপনারা হচ্ছে কোনো একটা বান্ধবীর সাথে অনুষ্ঠানে যাবেন, কারণ আপনার বান্ধবীকে বলতেছেন যে মানে এইভাবে যে তুই কি ঘড়ি পরে আসবি বা ওয়াচ পরে আসবি, এই যে আপনি ওয়াচের কথাটা বলতেছেন, ফেসবুক কিন্তু আপনাকে কাউন্ট করে নিছে, আপনার বান্ধবীকে আর আপনাকে কাউন্ট করে নিছে, তাদের অডিয়েন্সের মধ্যে রাখিয়ে দিছে। কারণ আপনাদের কাছে ওই ঘুরি মানে ঘুরে টুরে আপনাদের কাছে এই যে ওয়াচের মানে অ্যাডভার্টাইজমেন্টটা ওটা আসবে। এখন ওখানে অ্যাডভার্টাইজমেন্টটা আসবে, ওই অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা দেখবেন, মানে একটা আসবে নিউজ ফিডের মধ্যে। আপনারা ভিডিও মানে ফেসবুক নিউজ ফিড স্ক্রল করেন না, স্ক্রল করার পর দেখবেন যে বিভিন্ন ভিডিও আসতেছে, বা বিভিন্ন ভিডিও আসে, বা বিভিন্ন হচ্ছে ইমেজ কন্টেন্টের উপর অ্যাডভার্টাইজমেন্ট আসে। এইগুলো আপনারা যখন দেখবেন, দেখার পর দেখবেন যে ডান পাশে আপনাদের অর্ডার নাও একটা অপশন থাকে, বা শপ নাও থাকে। এই যে অর্ডার নাও এখানে ক্লিক করবেন, ওনাদের ওয়েবসাইটে নিয়ে যায়, না হলে ওনাদের পেজের মধ্যে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওনাদের সাথে আপনার কনভারসেশন হয়। আর যদি ওয়েবসাইটের মধ্যে হয়, তাহলে একটা পপ আপ একটা ফর্ম থাকে, ওই পপ আপ ফর্মটা পূরণ করলে আপনাদের অর্ডারটা হচ্ছে কনফার্ম হয়ে যায়। তখন তারা আপনাদের সাথে যোগাযোগ করার পর পার্সেলটা পাঠায় দেয়। এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে এফ কমার্স মার্কেটিং। আর যেটা ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করে, এটা হচ্ছে ই কমার্স। তো এই টার্গেটিংটা একটু আরেকবার একটু ভালো করে বুঝেন। এখানে দেখেন যে জেন্ডার, এই জেন্ডারটা আপনারা কিভাবে মেনটেন করবেন। ধরেন আপনাদের প্রোডাক্ট 3 পিস, এখন 3 পিস আপনারা সেল করতেছেন, মূলত 3 পিস কিনে কারা বলেন তো?
ছেলেরা কেনে, তাহলে আপনারা এখানে ফিমেল অথবা ওম্যান দিবেন। আর থ্রি পিস মূলত কত বছর বয়সে, মানে বয়স থেকে কত বছরের মধ্যে তারা মানে থ্রি পিস কেনে অথবা পরা। হ্যাঁ, তাহলে আপনারা এইখানে দিবেন, এই যে 18 থেকে 30 দিবেন, বা এখান থেকে 35 দিতে পারেন, কিন্তু 35-এর অধিক যাওয়ার দরকার হয় না, 30-এই দিবেন। এখন থ্রি পিস কারা কিনবে? থ্রি পিস আপনারা মানে কোথায় সেল করবেন? যদি আপনারা পুরো বাংলাদেশটাকে, বাংলাদেশের মধ্যে যদি আপনাদের একটা নিয়ে যেতে চান, তাহলে এখানে বাংলাদেশ চালাবেন। আর যদি বলেন যে আমি গাজীপুরের মধ্যে থ্রি পিস সেল করব, তাহলে আপনাদের এই গাজীপুরটা এইভাবে টার্গেটিং করবেন, তাহলে এই একটা শুধুমাত্র আপনাদের গাজীপুরের মধ্যেই মানে চলবে। এবং গাজীপুরে যারা অডিয়েন্স আছে 18 থেকে 30 বছর আছে, এবং যারা থ্রি পিস কিনতে ইন্টারেস্ট, শুধু তাদের কাছে একটা যাবে। এরপরে আমরা আসি, থ্রি পিস মূলত কারা কেনে বলেন, এবং মহিলাকে ইংলিশের ভাষায় কি বলে? এইখানে আপনারা ওম্যান্স দিবেন। এই দেখেন ওম্যান্স ক্লোথিং আছে, নিচে দেখবেন ইন্টারেস্ট আছে কিন্তু। মানে শুনেন, আমি ওটাও দেখাচ্ছি। জি, মনে করেন আপনার থ্রি পিস কিনতে ইন্টারেস্ট ওম্যান, তাহলে ওম্যান্স ক্লোথিং আমরা দিতে পারি। এই পাশে আরো আছে যে আমরা এখানে তারপর আবার কারা কিনতে ইন্টারেস্ট বলেন? আমরা ওম্যান্স ফ্যাশন দিতে পারি না এখানে। এখন আপনারা যদি এটা এইখান থেকে টার্গেটিং করতে একটু মানে কঠিন হয়, আপনারা যখন ফেসবুক মানে প্রফেশনাল রিলেটেডে যখন যাবেন, তখন এইখানে সাজেশন নামের একটা অপশন থাকে, এইখান থেকে আপনারা তখন টার্গেটিংটা করতে পারতেন। যাই হোক, এখান থেকে আমরা করব। তো ওম্যান্স ক্লোথিং বা ওম্যান্স ফ্যাশন, তারপরে ফ্যাশন অ্যাক্সেসরিজ, ঠিক আছে, এইগুলা টার্গেটিং করতে পারেন। এইগুলা টার্গেটিং করলে, আর যদি আপনারা একটা টার্গেটিংও দেন তারপরেও হবে, কিন্তু একটা টার্গেটিং এর মধ্যে অডিয়েন্সটা ন্যারো হয়। আর অডিয়েন্স ন্যারো অবস্থায় যদি আপনারা ক্যাম্পেইন করেন, আপনার কস্টটা বেড়ে যাবে। ধরেন একটা করে অর্ডারের পিছনে আপনাদের প্রায় $1 করে চলে যেতে পারে একটা অর্ডারের মানে পিছনে। আবার দেখা যাচ্ছে কেউ যদি মেসেজ ক্যাম্পেইন চালায় বা মেসেজ যদি পেজের মধ্যে নেয়, সেই ক্ষেত্রে তাদের পার মেসেজে 12 সেন্টের উপর কাটতে পারে। তো এর জন্য টার্গেটিংটা একটু বিশাল ভাবে দেওয়া দরকার, যে 5 থেকে 6টা টার্গেটিং দেওয়া দরকার। এই দেখেন এখানে আছে ফ্যাশন অ্যাক্সেসরিজ আছে, তারপরে এইদিকে আর মনে হয় এগুলো আসে নাই। এখান থেকে টার্গেটিংটা করে নেবেন। এই টার্গেটিং সম্পর্কে তো বুঝতে পারছেন, এগুলো তার বোঝার ইয়ে নেই। তারপরে আমরা টার্গেটিং আবার ভালোভাবে দেখব। তো মূলত আমরা ধরেন আমাদের টার্গেটিংটা হয়েছে, এখন ধরেন এখান থেকে এগুলো আমি অডিয়েন্স সেভ করে রাখছি। এইখান থেকে আপনাদের আবার আছে যে আপনারা যে অ্যাডটা রান করবেন, এই অ্যাডটা আপনাদের কতদিন চলবে, মূলত এটা একটা বিষয়। এই দেখেন এখানে ক্লায়েন্ট বলতেছে যে আমার একটা অ্যাডস আমি রান করব থ্রি পিসের উপর, এই অ্যাডসটা আমার 7 দিন চলবে বা 1 সপ্তাহ চলবে। এখন 1 সপ্তাহ যখন অ্যাডসটা চলবে, তাহলে এখানে আপনারা অবশ্যই 7 দিন দিবেন। যদি 5 দিন চলে তাহলে এখানে আপনারা কমাই দিবেন, যদি বেশি চলে তাহলে এখানে বেশি দিবেন, ঠিক আছে। এবং তারা 7 দিন অ্যাডসটা চালাবে, 7 দিনে তারা পার ডে কত ডলার স্পেন্ড করবে, মানে কত ডলারে প্রতিদিন তারা কত ডলার ফেসবুকে পে করবে, বা কত ডলার প্রতিদিনে তারা ক্যাম্পেইনটা করবে। এর জন্য তারা বলতেছে যে আমি 5 দিনে পার ডে আমি $10 করে আমি ক্যাম্পেইন চালাতে চাই, তাহলে 7 দিনে $70 হচ্ছে। তাহলে এখান থেকে আপনারা ডাইরেক্ট এখান থেকে দিবেন 70, না এখানে $10 দিতে হবে। এখানে $10 দিবেন, দেখেন এই পাশে 70 আসছে, ঠিক আছে। তো 70 আসছে, আসার পরে এখান থেকে আপনাদের 70-এ 15% কিন্তু আপনাদের ফেসবুক ভ্যাট কাটবে।
$70 15% ফেসবুক ভ্যাট কাটবে। এই ভ্যাটটা এখানে নিচে আসবে। এই ভ্যাটটা কেন কাটবে? যখন আপনারা মানে বিজনেস করতে করতে যাবেন, ক্যাম্পেইন করতে যাবেন, আপনাদের ভ্যাটটা কাটবেই। এই জন্য কাটবে। এখান থেকে কিন্তু এই যে আছে, একটা একটা বিন নাম্বার আছে, মানে তাদের হচ্ছে বিন নাম্বারটা যদি আপনারা অ্যাড করেন তাহলে এই 15% কাটবে না। এখন এই বিন নাম্বারটা আপনারা কোথা থেকে পাবেন? এই বিন নাম্বারটা টেনশনের কিছু না, এটা প্রথম অবস্থায় আমি দিয়ে দেবো আপনাদের। তো এটা হচ্ছে আমরা হচ্ছে বাজেটটা দেখলাম যে আমাদের একটা কতদিন চলবে, এবং আমরা হচ্ছে এখান থেকে বাজেটটা শিডিউল করতে পারবো, এবং একটা এখান থেকে আমরা এটা শিডিউল করতে পারবো যে আমাদের একটা মানে কখন রান হবে এবং কখন এটা অফ হবে সেটা আমরা এখান থেকে শিডিউল করতে পারবো। অর্থাৎ এখানে আমাদের ইন ডেট অর্থাৎ শেষের দিনটা আছে এখানে। কারণ আমাদের এক্সট্রা হচ্ছে আজকে আমাদের হচ্ছে 9 তারিখ, আমরা 16 তারিখ, 7 দিন 16 তারিখ হয়। 16 তারিখ যদি দিয়ে দেন বা এখান থেকে যদি আপনারা 15 তারিখ দিয়ে দেন তাহলে এখানে আপনার একদিন কমাই দিতে হবে। তাহলে এখানে অটোমেটিক 15 দিন মানে 15 তারিখ হয়ে যাবে। 15 তারিখে আপনাদের এই একটা অটোমেটিক অফ হয়ে যাবে। এইখান থেকে আসে যে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টটা এটা তো বলা হয়েছে। এই প্লেসমেন্ট হচ্ছে ফেসবুকে 22টা প্লেসমেন্ট থাকে, তার মধ্যে নিউজ ফিড থেকে শুরু করে ইনস্টাগ্রাম পর্যন্ত, এবং এই প্লেসমেন্টগুলো এখান থেকে আপনারা এটা করতে পারবেন। তো যেহেতু এটা অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, ফেসবুকের এআই রিকমেন্ডেড করবে, যে ফেসবুক নিজেই বলবে যে আমি কোথায় কোথায় ক্যাম্পেইন চালাবো। তো এখান থেকে ফেসবুক সেটা শিডিউল করবে। এখান থেকে হচ্ছে মেটা পিক্সেলে আপাতত দরকার নেই, কারণ এটা আপনাদেরকে এখনো বলা হয় নাই। এটা একটা ফেসবুকের একটা অ্যাডভান্স ক্লাস, ওইটা অফ করে দিবেন। এর পরবর্তীতে আছে যে আপনারা যে ক্যাম্পেইনটা করবেন, যে আপনারা $60 $70 পে করবেন ফেসবুককে পে করবেন। ফেসবুককে পে না করলে তো ফেসবুক আপনাদের অডিয়েন্স দিবে না, বা আপনাদের সেলস জেনারেট করে দিবে না। তো ফেসবুকে পে অবশ্যই করতে হবে। এখন পেটা করবেন কিভাবে? আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে। মানে আপনাদের পাসপোর্টের আওতায় ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে, যেন বাংলা। হ্যাঁ, হ্যাঁ, ভিসা কার্ডেই। না, না, ডুয়াল কারেন্সি কার্ডের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মাস্টার কার্ড আর একটা হচ্ছে ভিসা কার্ড। ঠিক আছে, আপনারা এই দুইটা কার্ড পাসপোর্ট দিয়ে মানে করে নেবেন। পাসপোর্ট অফিসে গিয়ে যাবেন, যাওয়ার পর পাসপোর্ট দিয়ে ব্যাংকে যাবেন, যাওয়ার পর আপনারা কার্ড ইউজ করবেন। এখন এই কার্ডে আপনারা হচ্ছে 12,000 ডলার পর্যন্ত এন্ট্রেস করতে পারবেন। $12,000 হওয়ার পর আপনারা ওই পাসপোর্ট দিয়ে আর আপনারা ডলার এন্ট্রেস করতে পারবেন না। যে কারো কার্ড হলেই হবে, কিন্তু অবশ্যই মানে ডুয়াল কারেন্সি হতে হবে। যেমন হচ্ছে বাংলাদেশি টাকাও সাপোর্ট করবে, এবং ওই কার্ডের মধ্যে যদি আপনারা হচ্ছে বাংলাদেশে যে কোনো ব্যাংক থেকে যদি টাকা মানে মানে অ্যাড করেন তাহলে অটোমেটিক ডলারে কনভার্ট হবে, এবং ওই ডলারটা দিয়ে আপনারা ফেসবুকে পে করতে পারবেন। এখন যাদের হচ্ছে পাসপোর্ট নাই তাদের তো সমস্যা। আবার যাদের দেখা যাচ্ছে পাসপোর্ট আছে কিন্তু কার্ড নাই, তাদের কিন্তু সমস্যা। আবার দেখা যাচ্ছে পাসপোর্ট করতে আপনাদের কিন্তু প্রায় 10 থেকে 12 হাজার টাকা চলে যাচ্ছে। ব্যাংকের মধ্যে যাবেন, ওখানেও কিন্তু আপনার প্রায় 2-3 হাজার টাকার মধ্যে চলে যাবে, একটা বিগ একটা কিন্তু অ্যামাউন্ট, তাই না? মানে স্টার্ট আপে শুরুতে কিন্তু এটাই কিন্তু বিশাল। তো এর জন্য আপনারা কিছু থার্ড পার্টি কিছু কার্ড আছে বাইরের দেশের, এইগুলো ইউজ করতে পারেন, যেমন পেইনিয়র ইউজ করলে আপনার ওদের আর একটা অসুবিধা আছে। ওদের কার্ড নিতে গেলে আপনাকে সর্বপ্রথম আগে মানে $100 অ্যাড করতে হবে ওনাদের ব্যাংকে। $100 অ্যাড করলে ওনারা কার্ডটা আপনাদের দিয়ে দিবে, মানে ফিজিক্যালি দিবে সেটা। তো পেইনিয়রের থেকেও আরো কিছু কার্ড আছে, এইগুলা বলা হবে, সমস্যা নেই। আপনাদের কার্ডের সিস্টেমটা দেখাই দেওয়া হবে, আপনারা পাসপোর্ট ছাড়াও কিভাবে আপনারা মানে ভিসা কার্ড দিয়ে কিভাবে আপনারা ক্লায়েন্টের বুস্ট প্রমোট সার্ভিসগুলো দিতে পারবেন। তো কার্ডটা অ্যাড করার জন্য এইখানে যাবেন। এই যে আমার কিন্তু এখানে ভিসা কার্ড অ্যাড করাই আছে। জি, বুঝলাম না। কার্ড, আমার কার্ডের তো মেলাগুলো কার্ড আমার। আমি হচ্ছে পেইনিয়রও আছে, পেইনিয়রে $100 আমি পে করছি, করার পর আমি কার্ড নিয়েছি। তারপরে ব্র্যাক ব্যাংকের আছে, ইসলামী ব্যাংক, ইবিএল ব্যাংকের কার্ড আছে, পাসপোর্ট করছি। তো এখান থেকে আপনারা যখন কার্ড অ্যাড করবেন, কার্ড মূলত দুই ভাবে অ্যাড করা যায়। একটা হচ্ছে পেপাল কার্ড অ্যাড করা যায়। পেপাল
হ্যাঁ, বাংলাদেশে না, এটা বাংলাদেশে এখনো মানে হয়নি, কিন্তু অপশনটা তারা দিয়ে দিছে যদি কোনো সময় বাংলাদেশে আসে। হ্যাঁ, চান্স আছে। তো পেপাল আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। আদারওয়াইজ পেপাল যদি না থাকে আপনারা এইখান থেকে ডেবিট অথবা ক্রেডিট কার্ড আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে অ্যাড করার জন্য আপনারা এই যে ঘরটা আপনারা এটা চেক মার্ক করে দিবেন, করে দেওয়ার পর নেক্সটে যাবেন। এখান থেকে আপনারা যে কার্ডের উপরে যে নামটা আছে, অর্থাৎ কার নামে কার্ডটা হইতেছে, মানে যে কার্ড থাকবে কার্ডটা কার নামে, ওনার নাম এখানে লিখবেন, অর্থাৎ কার্ড হোল্ডার যারা আছে তাদের নাম লিখবেন। এবং কার্ডের পিছনে যে নাম্বারটা আছে, আমি যদি আপনাদেরকে এইভাবে দেখাই একটু, এইটা দেখেন, এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, কার্ডের কিন্তু ফ্রন্ট পার্ট এইরকমই থাকে, ঠিক আছে। হ্যাঁ, হবে। না না, আপনার যে কোনো হলেই হলো, মানে এক কথায় আপনার কর্পোরেট হলেও হবে, ওটা সমস্যা নাই, আপনার ডলার এন্ডোর্সমেন্ট করতে পারলেই হলো। এখান থেকে দেখবেন কার্ডটা কিন্তু আপনার এইভাবে থাকবে, এই যে যে ভিসা প্রিমিয়াম যেটা আছে এখানে কিন্তু আপনার নাম থাকে, দেখেন এইখানে আহ, আচ্ছা, এই যে এইখানে দেখেন, এই যে এইখানে, এটা কিন্তু বুঝতে সুবিধা হবে। এইখানে দেখেন, এখানে কিন্তু একটা নাম আছে, এটা কিন্তু কার্ড হোল্ডার নাম, এই নামটা আপনারা এইখানে বসাবেন, এইখানে বসাবেন। এরপরে এইখানে তারপরে আপনাদের একটা কার্ড নাম্বার দেওয়া আছে এখানে, ঠিক আছে। এটা 16 ডিজিট হয়, আবার অনেক ক্ষেত্রে 15 ডিজিটও হয়। এই 16 ডিজিট নাম্বারটা আপনারা এখানে বসাবেন। ফার্স্ট 4টা নাম্বার, যদি ফার্স্টের আপনারা 4টা যদি অক্ষর বসান তাহলে বুঝতে পারবেন যে সেটা ভিসা কার্ড নাকি মাস্টার কার্ড, যে কোনো 4টা। যেমন হচ্ছে আমার আমার কার্ডের নাম্বার তো মনে নাই, এটা নামে কার্ডে নাই। তো এখান থেকে যে কোনো 4টা কার্ড মানে নাম্বার, যদি এই 4টা যদি ফার্স্টে বসান তাহলে বুঝতে পারবেন যে এটা ভিসা কার্ড নাকি এই যে মাস্টার কার্ড। ভিসা কার্ডের লোগো কিন্তু এরকম, আর মাস্টার কার্ডের লোগো হচ্ছে এরকম। এরপরে কার্ডের কিন্তু একটা ব্যাক পার্ট আছে, অর্থাৎ ব্যাকিং যেটা আছে, মানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। তো ফ্রন্ট পার্টের মধ্যে আপনারা কি থাকবে, আমরা একটা ব্যাক পার্ট দেখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখানে ব্যাক পার্টে আপনারা থাকবে যে কাজ, মানে কার্ডটা হচ্ছে আপনারা কত মানে কখন থেকে, হ্যাঁ সিভিভি, এটা হচ্ছে সিকিউরিটি নাম্বার। এটা মেবি 3টা 4টা থাকে, ঠিক আছে, 3টা থাকে। আর এইখান থেকে আপনারা যে হচ্ছে এই কার্ডটা যেটা অ্যাড করবেন, এই কার্ডের যেমন এই যে এইখানে দেখেন, আমার কিন্তু এখানে অ্যাড করা আছে, যদি আমি অ্যাড করে দেখাই আপনাদের, দেখেন আমাদের এটা হলো আমার কার্ড নাম্বার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ভিসা কার্ড নাম্বার, কিন্তু ফুল কার্ড এটা। এবং কার্ডটা হচ্ছে আমি আমার হচ্ছে এক্সপায়ার ডেট যেটা, সেটা হচ্ছে মানে 3 মাস 2028 সালে আমার এই কার্ডটা হচ্ছে মেয়াদ শেষ হয়ে যাবে। এবং এই কার্ডে আমার একটা হচ্ছে সিকিউরিটি নাম্বার আছে, যেটাকে সিভিভি নাম্বার বলা হয়, ঠিক আছে। এই সিভিভি নাম্বারটা আপনাদের, এটা হচ্ছে মানে এটা সিকিউরিটি নাম্বার, এটা আপনারা এখানে বসাই দিবেন। বসায় দেওয়ার পর এখান থেকে কার্ডের এখানে অ্যাড করে দিবেন, এখান থেকে সেভ করে দিবেন, বা এখান থেকে আপনাদের অ্যাড নাও নামের অপশন থাকবে, এখান থেকে অ্যাড করে দিবেন। মানে আমার অলরেডি কার্ড অ্যাড করা আছে, এই জন্য এটা মানে ওই অপশনটা আসতেছে না। এবং কার্ড অ্যাড করার আগে এখানে আর একটা নাম্বার আসবে, এইখানে আপনাদের একটা বিন নাম্বার থাকবে, যে ট্যাক্স নাম্বার একটা থাকবে, ঠিক আছে। ওটা বিজনেস একটা ট্যাক্স নাম্বার আছে, ওইটা আপনারা এখান থেকে দিবেন, ওইটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। তো মূলত এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ প্রমোট,
তো আমরা ফেসবুক পেজ প্রমোটটা তো আমরা বুঝতে পারছি, মানে এতটুকু তো আর সমস্যা নাই নাকি। এখন ফেসবুক বুস্টটাও কিন্তু একই। এখন বুস্টে আমরা কিভাবে করব? এই দেখেন, আমরা একটা ধরেন একটা ফেসবুকের মধ্যে একটা পোস্ট করি আমাদের পেজের মধ্যে, যেহেতু এটা ক্লোথিং মানে রিলেটেড পেজ আমরা ক্রিয়েট করছি, এখানে আমরা একটা পোস্ট করি। আমরা এটা হচ্ছে আমাদের হচ্ছে ফেসবুকের ভাষায়, এটাকে আমরা হচ্ছে আপনার ডিসক্রিপশনও বলতে পারি, টাইটেলও বলতে পারি, বা পোস্ট টেক্সট বলতে পারি। এখান থেকে আমরা হচ্ছে একটা ইমেজ নেব। তো এটা দিয়ে আমরা একটা পোস্ট করি। পোস্ট করার পর আমরা পোস্টটা বুস্ট করতে পারবো। তো এখান থেকে দেখেন, এই যে এইখানে যখন আমরা যেহেতু পোস্টটা করছি, এইখানে দেখেন যে আমাদের ডান পাশে কিন্তু পোস্ট বুস্ট লেখা আছে, যে বুস্ট পোস্ট। তো এখান থেকেও বুস্ট করতে পারবেন। আবার যখন আপনারা পোস্ট করবেন, সাপোজ আপনারা একটা পোস্ট করলেন, পোস্ট করার ওখান থেকেও আপনারা বুস্ট করতে পারবেন। এই যে এখানে যখন আপনারা পোস্টটা করবেন, তখন আপনারা এখান থেকে এটা অন করে দিবেন। এখান থেকে যখন অন করতে পারবেন, করার পর যখন পোস্ট করবেন, তখন কিন্তু বুস্ট করার যে টেমপ্লেটটা আছে ওই পেজে নিয়ে যাবে। মানে আপনার এখান থেকেও বুস্ট করতে পারতেছেন, পোস্ট বুস্ট বা প্রোডাক্ট বুস্ট। এবার এখান থেকেও আপনারা বুস্ট করতে পারবেন। এইখান থেকে অ্যাডভার্টাইজে যাবেন। অ্যাডভার্টাইজ থেকেও বুস্ট করা যায়, মানে সব যে কোথাও থেকে করেন। আবার এই যে এইখান থেকে করতে পারবেন। এখান থেকে যে তারপরে অ্যাড সেন্টার থেকে আপনার এই পেজের মাধ্যমে বুস্ট চলতেছে কিনা ওটা দেখতে পারবেন। তো এখান থেকে যদি আমরা পোস্ট বুস্টে যাই, দেখেন আমরা কিন্তু এটা মানে পোস্ট করছি, আমাদের 2টা পোস্ট আছে। এখন এইটা আমরা বুস্ট করতে পারবো। এটা বুস্ট করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব। এখন এখান থেকে ওই যে আপনাদের ডেস্টিনেশনটা আসবে, মানে সেম আগের মতো নেই। এখান থেকে আপনারা হচ্ছে যে আপনাদের যে গোলটা আছে, এই গোলটা আপনারা সিলেক্ট করবেন। এই গোলটা সিলেক্ট করার পর আপনারা হচ্ছে আপনাদের যে অ্যাডভান্টেজ, এটা আপনারা সবসময় মনে রাখবেন। এখান থেকে চাইলে আপনারা এই দেখেন আপনাদের কতগুলো বাটন আছে, শপ নাও আছে, সাইন আপ আছে, মেসেজ আছে, তারপরে কল আছে এবং হোয়াটসঅ্যাপ বাটন আছে। সবকিছু আপনারা এখান থেকে মানে এই বটনটা অ্যাড করতে পারবেন, এই বটনটা। এখন এই বটনটা কিভাবে অ্যাড করবেন, এটা কিন্তু এই যে আপনারা যদি শপ নাও দেন, এই পাশে কিন্তু দেখবেন এটা এখানে একটা শপ নাও লেখা আছে। এই ইমেজের এখানে ডান পাশে শপ নাও থাকবে। এখান থেকে ওয়েবসাইট দিতে হবে, ওয়েবসাইট না দিলে শপ নাও হবে না। তো জি, ক্লায়েন্টের ওয়েবসাইট, মানে ক্লায়েন্টের তো আমরা যেমন আমরা এখান থেকে একটা ওয়েবসাইট লিংক দিই, এখানে দেখি আমাদের আসে কিনা। এই দেখেন, যেহেতু ওয়েবসাইট দিচ্ছি, দেখেন এখানে কিন্তু আসছে। এবং এখান থেকে আপনারা যে মানে আপনাদের যে ইয়াগুলো আছে, যে আপনারা এটা হচ্ছে এই অ্যাডসটা আপনারা ইনস্টাগ্রামের সাথেও কানেক্ট করতে যদি চান সেটাও পারবেন। দেন হোয়াটসঅ্যাপের মধ্যেও কিন্তু অ্যাডস চালা যায়, সেখানেও কিন্তু কানেক্ট করা যায়। ঠিক আছে, এইগুলো এটার দরকার হবে না। এখান থেকে টার্গেটিংটা তো আপনারা বুঝতে পারছেন, টার্গেটিংটা করবেন। আর এই যে টার্গেটিংগুলো আছে, এগুলো হচ্ছে আমার সেফ টার্গেটিং, যে আমি চুরি নিয়ে টার্গেটিং করছি, আবার পাম্প নিয়ে। তো এটা একটা, এখান থেকে আপনারা অডিয়েন্স মানে যে কাস্টমার ক্লায়েন্ট যে বাজেটটা দিবে, এই বাজেটটা আপনারা এখানে এসে ম্যানেজ করে নেবেন, যে তারা কত বাজেট দিবে এবং কত ডলার একটা চালাবে। এইখান থেকে আপনার প্লেসমেন্ট সবসময় এটা অ্যাডভান্টেজে থাকবে। তারপরে মেটা পিক্সেল, এটা এটা অফ থাকবে। এরপরে আপনারা হচ্ছে ইয়ে করবেন, আপনাদের পেমেন্ট মেথড অ্যাক্সেস করার পর এখানে যদি পাবলিক দেন, এটা কিন্তু ক্যাম্পেইনটা চলবে, রান হবে। আর তারপরে হচ্ছে কার্ড না অ্যাড করা পর্যন্ত কিন্তু এই পাবলিক
মানে পাবলিশ যে অপশনটা আছে এটা আসবে না। আহ, মূলত এটাই এখন। এইটুকু ক্লাসের মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে একটু বলেন।